أعوذ بالله من الشيطان الرجيم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফ। তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম তিনটা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন, সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই তিনজনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। বলে নাউজুবিল্লাহ। তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবীর। ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারি না ইসলাম কেমনে আসছে। যদি বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন তাহলে এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব একবার। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি আশা করি, বরং আমি এটা আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। সুবহানাল্লাহ। এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, ওমরা করতে, ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল এই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমে মক্কা এসেছেন। আসার পরে তার যে দুইজন আশ্রয়স্থল, কয়জন ভাই? একজন হচ্ছে চাচা আবু তলেব, নাম মনে আছে? সবাই নবীজির এগেনস্টে চলে, আবু তলেব তাকে প্রোটেক্ট করেন। মনে করেন যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন, যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ। তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না? একটু হলেও সুবিধা পাবে কিনা? একটু সাপোর্ট পাবে কিনা? চাচা আবু তলেব ছিলেন এমন মানুষ। সমাজের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মন্দ বলছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই ভালো মন্দ বলছে, খারাপ বলছে, এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু আবু তলেব তাকে সাহায্য করছে। এই আবু তলেব ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আবু তলেব ইন্তেকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার ভালোবাসা, যার প্রেম, যার মমতা, যার স্নেহ, সম্পদ সব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, উনিও ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বা 7 দিনের ব্যবধানে। চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে, কেমন লাগতে পারে তখন? একে তো সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, এই কাফের মুশরিকদের চাপ, তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম, তায়েফ থেকে কেবল আসা হয়েছে। আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল। প্রিয়তম স্ত্রীও চলে গেলেন, আবু তলেবও চলে গেল। আমাদের মতো কোনো যুবক হলে তো আত্মহত্যা করে ফেলতো। এই যুব সমাজ 80 না পাইলে ম্যাথে আত্মহত্যা করে। তোমরা শিখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক ক্ষমতা কত বেশি ছিল, তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপথ ছিল, তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল। তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন। শক্ত মানুষ ছিলেন, হাতটা ছিল নরম তুলতুলা। নবীজির হাত ছিল নরম তুলতুলা, একদম নরম। সাহাবীরা বলেছেন মুসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত। কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন না মনে হয়? নরম হাতের অধিকারী, কিন্তু ভিতরের কলব ঈমান একদম চট্টানের মতো, পাহাড়ের মতো শক্ত। মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত। তো তিনি কি ভেঙে পড়লেন? কিন্তু মনে একটু কষ্ট পেয়েছেন। এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। কি নাম ভাই? আমুল হুজন, মানে কষ্টের বছর। ঠিক এই সময় এই জন্য নবীজি কষ্ট পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। তার আশ্রয়স্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল, তিনি এখন মনোকষ্টে ভুগছেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এখন শোনেন। এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাব, খুব মনোযোগ দিবেন।